Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello, my dear students. How are you? I hope you all are fine. Alhamdulillah, I'm fine. I'm MD Nurun Nabi Talukdar, Assistant Teacher, Madhop Pasha, Chandradip High School and College, Madhop Pasha, Babuganj, Borishal. Welcome, my dear students, to my online class. In our previous classes, I discussed about narration, and in our previous 3 classes, we learned about how to transform a sentence from direct to indirect in assertive, interrogative, imperative, optative, and exclamatory. Today, we will practice passive narration. Look, my dear students, I wrote a passive narration on the board. Good morning, Farzana, said Abrar. How much preparation have you taken for this exam? Not bad at all, said she. I hope I will get GPA 5. Wow, what a bright girl, said Abrar. But my preparation is not so good, as there is no scope to speak Bengali in English class. Yet, for your understanding, I will take some Bangla besides with English, and it will be helpful for you as you comment to deliver a speech in Bangla. For your request, I will tell some Bangla with English. Good morning, Farzana, said Abrar. Abrar bolo, Shubho Sakal Farzana. How much preparation have you taken for this exam? তুমি এই পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি নিয়েছো? Good morning, Farzana, said Abrar. এই বাক্যটা বলছে Abrar. How much preparation have you taken for this exam? এই বাক্যটাও বলছে Abrar. Not bad at all, একেবারে মন্দ নয়, said she, সে বলল, মানে ফারজানা বলে একেবারে মন্দ নয়। তো এখানে আমাদের একটি ভাইস ভার্সা দেওয়া আছে, শর্ট ফর্মে দেওয়া আছে। এই বাক্যটা আমাদের কি বোঝানো হয়েছে? খারাপ না। আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, আমরা সংক্ষেপ উত্তর দিই ভালো। মূলত সম্পূর্ণ বাক্যটি হচ্ছে আমি ভালো আছি, এটাকে আমরা সংক্ষেপে ডায়লগ প্যাটার্নে বলে থাকি বা ভাইস ভার্সা প্যাটার্নে বলে থাকি ভালো। কিন্তু আমরা যখন ন্যারেশন করব, যদি কেউ প্রশ্ন করে যে তুমি কেমন আছো, যদি লেখা থাকে ফাইন, কিন্তু ওই বাক্যটাকে আম ফাইন এটা ধরে তারপর আমাদের ইনডাইরেক্ট ফর্ম করতে হবে। তা তোমার প্রস্তুতি কেমন? সে বলছে নট ব্যাড অ্যাট অল, একেবারে খারাপ নয়, মানে আমার প্রস্তুতি একেবারে খারাপ নয়। এই বাক্যটাকে আমাদের ইনডাইরেক্ট করতে হবে এরকম শর্ট ফর্মে থাকলে। আই হোপ আই উইল গেট জিপিএ 5, আমি আশা করি আমি জিপিএ 5 পাবো। এটাও কিন্তু ফারজানাই বলেছে। ওয়াও, হোয়াট আ ব্রাইট গার্ল, ওয়াও তুমি খুব মেধাবী মেয়ে। তো এখানে দেখো হোয়াট ডাব্লিউএস কোশ্চেন, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট হাউ দ্বারা, ইফ হ্যাড দ্বারা শুরু হয়, উড এলাস আপ ও দ্বারা শুরু হয়। যখন হোয়াট দ্বারা শুরু হয় সাথে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ সাথে এখানে একটা নাউন আছে কিন্তু এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই। তো এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি সাবজেক্ট ভার্ব না থাকে সেটা আমাদের সেন্টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী ধরে সেটাকে ইনডাইরেক্টলি লিখতে হবে। তো সেটা আপনারা বললো বাট মাই প্রিপারেশন ইজ নট সো গুড, কিন্তু আমার প্রস্তুতি ততটা ভালো নয়। তো এটা বলছে কে? এটা বলছে আমরা। তো প্রথম বাক্যটা আমরা স্বাভাবিকভাবে করবো। এখানে বলা হয়েছে গুড মর্নিং ফারজানা, শুভ সকাল ফারজানা, সেড আবরা। আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যে বাক্য থাকে বা বক্তব্য যুক্তিটা প্রদান করে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা ব্যবহার করা হয় সেই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো প্যাসিভ ন্যারেশনে যখন তোমরা দেখবা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বাক্যের শেষে বা মাঝে আছে, তখন ওটা আমরা ইনডাইরেক্ট করার সময় বাক্যের শুরুতে নিয়ে আসবো। এখানে বাক্যের শুরুতে এখানে বক্ত হচ্ছে আবরার, লিখলাম আমরা আবরার। তারপর দেখো, যদি আমরা রিপোর্ট স্পিচে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, গুড নুন, গুড আফটারনুন পেয়ে থাকি, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে লিখবো উইশ। তারপর রিপোর্টেড স্পিচে যদি কাউকে সম্বোধন করা হয়, এখানে কিন্তু আবরার ফারজানাকে সম্বোধন করে গুড মর্নিং বলা হয়েছে, সেজন্য যদি এভাবে সম্বোধন কোনো পদ রিপোর্টেড স্পিচে থাকে সেটা রিপোর্টিং ভার্বে অবজেক্টে লিখতে হবে ফারজানা। যখনই আমরা পাবো গুড মর্নিং গুড নাইট, তখন আমাদের কোনো কনজাংশন ব্যবহারের দরকার নেই। আমরা গুড মর্নিং গুড নাইট যা থাকবে সেটা আমরা হুবহু লিখে দেব গুড মর্নিং।
ওকে, আবার একটু আমরা খেয়াল করি, আমরা এখানে লিখলাম যে প্রথম বাক্যটা বলছে সেইট আবরার, তা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বাক্যের শেষে থাকলে, রিপোর্টিং ভার্ব বাক্যের শেষে বা মাঝে থাকলে ইনডাইরেক্ট করার সময় আমরা শুরুতে নিয়ে আসবো আবরার। তো গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং থাকলে আমরা রিপোর্টিং ভার্ব ব্যবহার করবো উইশ। তারপরে আমরা শ্রোতা বা অবজেক্ট যে থাকবে সেটা লিখলাম, আর এখানে সম্বোধন করা হয়েছে ফারজানাকে, সম্বোধন পদটা রিপোর্টিং ভার্বে অবজেক্ট হবে। যখন গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং রিপোর্টিং স্পিচে থাকবে তখন আমাদের কোনো কনজাংশন ব্যবহার করার প্রয়োজন নেই, তখন আমরা গুড মর্নিং, গুড নাইট যেটা থাকবে হুবহু লিখবো। তো এই বাক্যটা আপনার বলছে, দ্বিতীয় বাক্যটা আপনার বলছে, দ্বিতীয় বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভ সেজন্য আমরা এখানে ব্যবহার করব যোগ করা যায় and also asked and also asked। আজকের পরে অবজেক্ট ব্যবহার করা উত্তম। তো এই বাক্যটা বাস আবরার শুনছে ফারজানা, ফারজানার প্রোনাউন শি, আর অবজেক্টে আমরা অবজেক্টিভ কেস ব্যবহার করব হ্যাভ। আর আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি সিম্পল ন্যারেশনে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হলে কনজাংশন ডব্লিউএস কোশ্চেনই বসবে। হাউ মাচ প্রিপারেশন, হাউ মাচ প্রিপারেশন। তারপর দেখো যখন তোমরা একটা সেন্টেন্সকে ইনডাইরেক্ট করবে ওই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে। ইম্পারেটিভ ব্যতীত প্রত্যেকটা সেন্টেন্স ইনডাইরেক্ট করলে অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তোমার ইউ, ডাব্লিউএস কোশ্চেনের সাথে প্রথম অক্সিলিয়ারি ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে। সাবজেক্ট ইউ, ইউ সেকেন্ড পারসন। আমরা জানি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তো এখানে ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আবরার, অবজেক্ট হচ্ছে ফারজানা। ফারজানা যেহেতু নারী নির্দেশ করে, একজন নারীর প্রোনাউন হবে শি। ব্র্যাকেটে আমরা ফারজানাকে বোঝানোর জন্য এফ লিখে দেব, ফারজানা শি। তারপরে হ্যাভাস থাকলে আমরা ইনডাইরেক্ট হ্যাড লিখবো। মূলত এটা প্রেজেন্ট পারফেক্ট, সেজন্য হবে পাস্ট পারফেক্ট। আর আমি তোমাদের সংক্ষেপে শিখিয়েছি যদি ডিরেক্ট আমরা অ্যামিজার পাই তো ইনডাইরেক্ট আমরা পার্সন অনুযায়ী ওয়াজার বসাবো, যদি হ্যাভাস পাই তাহলে আমরা হ্যাড বসাবো। সেজন্য আমরা হ্যাভাসের পরিবর্তে বসাবো হ্যাড টেকেন। ফর দিস, ডিরেক্টে দিস থাকলে ইনডাইরেক্টে দিসের পরিবর্তে দ্যাট লিখতে হয়, এটা তোমাদেরকে আমি আগের ক্লাসে শিখিয়েছি। দিসের পরিবর্তে লিখতে হয় দ্যাট। তবে এক্সাম লিখলাম এক্সাম। দেখো এই পর্যন্ত আবরার বলেছে, আবরার প্রথম বলছে শুভ সকাল ফারজানা, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? নট ব্যাড অ্যাট অল, একেবারে খারাপ নয়। সে বলো মানে ফারজানা বলল। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বাক্যের শেষে থাকলে ইনডাইরেক্ট করার সময় আমরা সেটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো সে। আর এখানে আবরার প্রশ্ন করেছে, ফারজানা উত্তর দিয়েছে বা জবাব দিয়েছে। তো জবাব দিলে আমরা আনসারেড অথবা রিপ্লাইড লিখবো, রিপ্লাইড। আর এখানে বলা হয়েছে নট ব্যাড অ্যাট অল, একেবারে খারাপ নয়, তার মানে তার প্রস্তুতি একেবারে খারাপ নয়। এভাবে শর্ট ফর্মে থাকলে আমাদের পূর্ণ বাক্যটা লিখতে হবে, যেটা আমি তোমাদের শুরুতে বলেছিলাম যে তুমি কেমন আছো, আমরা সংক্ষেপে বলি ভালো, এটাকে বলি। কিন্তু আমাদের পূর্ণ বাক্যটা হবে আমি ভালো আছি। আমি ভালো আছি এই বাক্যটাকে আমাদের ইনডাইরেক্ট করতে হবে। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? খারাপ না, মানে আমার প্রস্তুতি খারাপ না। বাক্যটা হবে সাধারণত মাই প্রিপারেশন ইজ নট ব্যাড। বাক্যটা হবে মাই প্রিপারেশন ইজ নট ব্যাড অ্যাট অল। এই বাক্যটাকে সংক্ষেপে বলা হয়েছে নট ব্যাড অ্যাট অল। তখন আমাদের সাবজেক্ট ভার্ব ব্যবহার করতে হবে। আই মাই পজিটিভ কেজে আছে, তো ফারজানা পজিটিভ কেজে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ। তো রিপ্লাই দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন ব্যবহার করব আমরা দ্যাট। তো আই মাই, তো শি হবে কি হার, পজিটিভ কেস হার প্রিপারেশন। আর পজিটিভ কেস সাবজেক্টে আসলে আমাদের সাথে নাউন বসাতে হবে প্রিপারেশন। আমরা যেহেতু আমার প্রস্তুতি ভালো নয় প্রেজেন্ট টেন্সে, তো আমরা ব্যবহার করব পাস্ট টেন্স ওয়াজ নট ব্যাড অ্যাট অল। দেখো পরের বাক্যটাও কিন্তু ফারজানাই বলেছে, সেজন্য আমরা এখানে ফুল স্টপ দিয়ে পুনরায় সাবজেক্ট লিখতে পারি অথবা আমরা যোগ করেও দিতে পারি। একজনের পরপর দুটো বাক্য বললে দ্বিতীয়টা অ্যাসার্টিভ হলে যোগ করার জন্য আমরা অ্যাডেড দ্যাট ব্যবহার করতে পারি। যদি দ্বিতীয় সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় তাহলে আমরা অ্যাডেড দ্যাট ব্যবহার করব। আই ফার্স্ট পারসন, সাবজেক্ট ফারজানা, প্রোনাউন শি। আমরা এখানে ফারজানাকে বোঝানোর জন্য এফ লিখে দিতে পারি। তাও হোপ আছে প্রেজেন্ট ফর্মে, আমরা লিখবো পাস্ট ফর্মে। তো হোপের পরে যদি আমাদের আবার পুনরায় সাবজেক্ট ভার্ব থাকে, সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে আমরা এখানে সাবজেক্ট ব্যবহার, যদি এখানে সাবজেক্ট আই, এখানে সাবজেক্ট আই, আমরা এই আইটাকে পরিহার করে আমরা এখানে এই ভার্বটা হোপ ভার্বের সাথে গেট ভার্বটা যুক্ত করার জন্য আমরা টু ব্যবহার করতে পারি।
to get GPA 5. GPA 5. Okay. Wow, what a brilliant girl. এই বাক্যটা বলেছে কে? সেইড আবরার। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বাক্যের শেষে থাকলে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসবো আবরার। ওয়াও, এটা একটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স, আর এক্সক্লেমেটিভ সেন্টেন্স আমরা রিপোর্টিং ভার্ব ব্যবহার করব এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, যেটা আমরা পূর্বে ক্লাসে শিখেছি। এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এক্সক্লেমেটিভ সেন্টেন্সে কনজাংশন ভার্বে দ্যাট, বাক্যে উঠে এলাস, আহ, ও, ওয়াও থাকলে উঠে যাবে। আর এখানে আমাদের কোনো সাবজেক্ট ভার্ব নেই, এখানে আমাদের সাবজেক্ট ভার্ব ধরে নিতে হবে। হোয়াট আ ব্রাইট গার্ল ইউ আর, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে আর। ইউ সেকেন্ড পারসন, বাক্যটা হচ্ছে আবরার, শুনছে ফারজানা, পুনরায় আমরা সি লিখবো, ব্র্যাকেটে আমরা এক লিখে দিতে পারি। ইউ আর এমনিজা থাকলে ওয়াজ আর, সি পরে বসবে ওয়াজ। আর যখন আমরা এক্সক্লেমেটিভ সেন্টেন্স ইনডাইরেক্ট করব তখন আমাদের অ্যাডজেক্টিভে করবে ভেরি মাচ অথবা গেট বসাতে হবে। যখন আমরা দেখব এক্সক্লেমেটিভ সেন্টেন্স হোয়াট দ্বারা শুরু হয়েছে, সাথে অবশ্যই এ বায়ান থাকবে, এ বায়ানের সাথে যেটা থাকবে ওটাই অ্যাডজেক্টিভ। আর যখন হাউ দ্বারা শুরু হবে, হাউ সাথে যেটা থাকবে সেটাই অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ অনুসারে আমাদের ভেরি মাচ গ্রেট বসাতে হবে। ভেরি ব্রিলিয়ান্ট, ব্রাইট গার্ল, ব্রাইট। পরে বাক্য বাট মাই প্রিপারেশন ইজ নট সো গুড, এই বাক্যটা আবরার বলেছে। তো এখানে আমরা লিখতে পারি বাট হি সেড দ্যাট, বাট হি সেড দ্যাট আই মাই, তো এখানে আই মাই পজিটিভ কেস, সেখানে হির পজিটিভ কেস আমরা হিজ লিখবো। হিজ প্রিপারেশন ইজ অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, দিস প্রিপারেশন থার্ড পারসন সিঙ্গুলার বাট ওয়াজ নট সো গুড। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। এখন তোমরা এটা নিয়ে একটু ভাবো কিছুটা সময়, তারপর তোমাদের আমি আরেকটা অনুশীলন করে দেখাচ্ছি। চলো বন্ধুরা আমরা আরেকটা ন্যারেশন দেখে নেই। The teacher said to the boy, do you think that honesty is the best policy? Yes sir, I think so, said the boy. Then learn to be honest from your childhood. Thank you sir. দেখো বন্ধুরা আমি একটা ন্যারেশন লিখেছি, প্যাসেজ ন্যারেশন। দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালককে বলল, ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি মনে করো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা উৎকৃষ্ট পন্থা, এটাকে তুমি মনে করো? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আই থিঙ্ক সো, আমি সেটাই মনে করি। সেড দ্য বয়, বালকটি বলল। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, তাহলে তোমার বাল্যকাল থেকে তুমি সৎ হতে শেখো। এটা টিচার বলছে, থ্যাংক ইউ স্যার, স্যার আপনাকে ধন্যবাদ। তো আমাদের এই বাক্যটা আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট দেওয়া আছে, বাক্যে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেওয়া আছে। এই বাক্যটা আমাদের কোনো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা রিপোর্টিং ভার্ব দেওয়া নেই। এই বাক্যটা কোনো রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা বক্তা দেওয়া নেই। এভাবে যখন কোনো বাক্যের বক্তা বা রিপোর্টিং ভার্ব নির্দেশ করে না দেওয়া থাকবে, উল্লেখ করা থাকবে না থাকবে, তখন আমরা এই বাক্যটা যে বলবে সে হবে ওই বাক্যের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর এই বাক্যটা যে শুনবে সে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট।
তো প্রথম বাক্যটা আমরা স্বাভাবিক নিয়মে করব। প্রথম বাক্যে সাবজেক্ট আছে দা টিচার, আমরা লিখলাম দা টিচার। একটু খেয়াল করি বন্ধুরা, সেই আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব সামনের সেন্টেন্স অনুযায়ী। সামনে রিপোর্টেড স্পিচটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যদি আমাদের সামনে রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে লিখব আস্কড। সেইটা আছে পাস্ট ফর্মে, সেজন্য আস্কড। অবজেক্টের পূর্বে টু আমরা বাদ দিব, অবজেক্ট আছে দা বয়, লিখলাম দা বয়। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হলে কমা ইনভার্টেড কমার পরে আমরা ইফ ওয়েদার ব্যবহার করব। আমরা আগে সিম্পল না আসলে ইফ ব্যবহার করা শিখেছি, সেটা ইফ লিখলাম। আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন ওটা আমাদের অ্যাসার্টিভে রূপান্তর হয়ে যাবে। অ্যাসার্টিভে স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রথমে সাবজেক্ট আনতে হবে আমাদের ইউ, ইউ সেকেন্ড পারসন। আমরা জানি সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। অবজেক্ট আছে দা বয়, বয়ের পরিবর্তে আমরা প্রোনাউন লিখতে পারি হি, ব্র্যাকেট আমরা বি ইন্ডিকেট করে দেব বয় বোঝানোর জন্য। ডু ডাজ ডিড দ্বারা প্রশ্ন করলে এগুলো সাধারণত প্রশ্ন করার ক্ষেত্রে সহায়ক ভার্ব হিসেবে ডু ডাজ ডিড আনা হয়। ইনডাইরেক্টে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট নির্দেশ করে, হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, থিংকের পাস্ট ফর্মে হবে থট। ডু ডাজ সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট নির্দেশ করে ইন্টারোগেটিভে। যদি ডু ডাজ থাকে আমরা ইনডাইরেক্ট করব পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, থিংকের পাস্ট ফর্মে থট। তারপর দ্যাট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি একটা প্রবাদ বাক্য, আর প্রবাদ বাক্যে আমরা কোনো পরিবর্তন করব না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমরা লিখব, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। শেষ। ইয়েস স্যার আই থিংক সো said the boy। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শেষে থাকলে ইন্টারভিউ করার সময় তাকে বাক্যের শুরুতে আনতে হবে দা বয়। বাক্যে ইয়েস থাকলে ইয়েস এর পরিবর্তে আমরা ইনডাইরেক্ট লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য পজিটিভ। আর স্যার থাকলে আমরা লিখব রেসপেক্টফুলি অথবা পোলাইটলি। আমরা উইথ রেসপেক্ট লিখতে পারবো, উইথ রেসপেক্ট লিখলে আমাদের অবজেক্টে লিখতে হবে রিপোর্টিং ভার্বের। আর যদি আমরা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি লিখতে চাই তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে লিখতে হবে। যদিও স্যার আমাদের এখানে পরে আছে, যদি স্যার বাক্যের শেষেও থাকে তবু আমরা রেসপেক্টফুলি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে লিখব। রেসপেক্টফুলি অথবা পোলাইটলি লিখবো আমরা, রেসপেক্টফুলি অথবা পোলাইটলি, রেসপেক্টফুলি। তবে ইয়েস থাকলে আমরা ইয়েস এর পরিবর্তে লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য পজিটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস এর পরিবর্তে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। বন্ধুরা, ইয়েস নোর সাথে যদি আমাদের অ্যাসার্টিভ সাবজেক্ট ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এখানে ইয়েস নোর সাথে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেটা আমরা যুক্ত করার জন্য লিখব অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট। আই আমাদের ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে পরিবর্তন, সাবজেক্ট দা বয়, বয়ের প্রোনাউন হি। তারপরে এখানে আমাদের থিংক আছে প্রেজেন্ট ফর্ম। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট, থিংকের পাস্ট ফর্মে থট। সো দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইওর চাইল্ডহুড। এই বাক্যে কিন্তু কোনো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আমাদের দেওয়া নেই, যেমন সেড দ্য টিচার, সেড দ্য বয় দেওয়া নেই। কিন্তু আমাদের বুঝতে হবে এই বাক্যটা কে বলছে। এই বাক্যটা বলছে টিচার, সেজন্য টিচার হচ্ছে এই বাক্যের বক্তা, বক্তা হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সেজন্য আমরা দেন থাকলে দেনটাকে সাবজেক্টের শুরুতে নিয়ে যাব, দেন, দেন দ্য টিচার, দেন দ্য টিচার। আমরা চাইলে এখানে আমরা হিও লিখতে পারবো, দেন হি, দেন দ্য টিচার। লার্ন মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যখন কোনো বাক্য মূল ভার্ব অথবা লেট দ্বারা শুরু হয় তখন ওই বাক্যটা ইম্পারেটিভ হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, নিষেধ বোঝালে ফরবাই ইত্যাদি ব্যবহার করা হয়। টিচার বলল দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইওর চাইল্ডহুড। তোমার বাল্যকাল থেকে সৎ হতে শেখো। এখানে শিক্ষক বালকটিকে উপদেশ দিয়েছে, উপদেশ দেওয়া বোঝালে রিপোর্টিং ভার্ব হবে অ্যাডভাইসড। তারপর কমা ইনবা কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করব টু। রিপোর্ট স্পিচ যদি অ্যাফার্মেটিভ হয় টু, তাহলে আর নেগেটিভ হলে আমরা নট টু ব্যবহার করব। টু লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউ ইওর পজিটিভ কেস। এজন্য আমরা হি পজিটিভ কেসে হিজ মেইনটেইন করতে হবে, হিজ চাইল্ডহুড। যে কেস ইন্ডিকেট করা হবে ডিরেক্টলি আমাদের সেই কেস লিখতে হবে। ইউ ইওর পজিটিভ কেস, এজন্য আমাদের হিজ পজিটিভ কেস মেইনটেইন করতে হবে। থ্যাংক ইউ স্যার, এই বাক্যটা বলছে বয়, আমরা লিখলাম দা বয় অথবা আমরা হিউ লিখতে পারি, দা বয়।
বাক্যে স্যার থাকলে স্যারের পরিবার, স্যার যদি বাক্যে শেষেও থাকে তবু আমরা রেসপেক্টফুলি সাথে লিখবো, দ্য বয় রেসপেক্টফুলি, দ্য বয় রেসপেক্টফুলি। থ্যাংক যদি রিপোর্টিং স্পিচে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের ভার্ব দুটো মিলে হবে থ্যাঙ্কড, থ্যাঙ্কড। ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে পরিবর্তন। এখানে বাক্যটা বলছে বয়, শুনছে টিচার, যে শ্রোতা থাকবে সেই হবে অবজেক্ট, টিচারের প্রোনাউন হি। এখানে দেখো থ্যাঙ্ক ভার্ব, ভার্বের পরে সাধারণত সাবজেক্ট বসে না, বসে অবজেক্ট, ভার্ব অবজেক্ট, এই জন্য হির অবজেক্টিভ কেজে হিম। হিম দ্বারা এখানে আমরা বয়কে বা টিচার কাকে বুঝিয়েছি সেটা নির্দেশ করার জন্য আমরা এখানে টি লিখে দিব। তোমরা বন্ধুরা বাসায় বসে প্যাসেজ নারেশন ডিরেক্ট থেকে ইন্টারেক্ট করাটা তোমরা বেশি বেশি করে চর্চা করবে। আর আমরা যে পূর্বে ক্লাসগুলোতে যে রুলসগুলো পড়েছি সেগুলো তোমরা বারবার অধ্যয়ন করবে, বারবার ক্লাসগুলো দেখবে, তার ইনফরমেশন গ্যাদার করলে তোমরা সহজেই প্যাসেজ নারেশনগুলো বুঝতে পারবে এবং করতে পারবে। তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা বাসায় বসে প্রচুর পরিমাণে প্যাসেজ নারেশন চর্চা করবে, ডিরেক্ট থেকে ইন্টারেক্ট করার চেষ্টা করবে, ভুল হলে সেটা সংশোধন করার চেষ্টা করবে। আজকে ক্লাস এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর সবাই ঘরেই থেকো, ঘরে বসে ঠিকমতো তোমরা পড়াশোনা চালিয়ে যেও। আল্লাহ হাফেজ।